তোমরা যারা যারা পার্ট ওয়ানটা মিস করেছো, যাও জলদি পার্ট ওয়ানটা আগে দেখে নাও। কি সুন্দর বজরংবলী মন্দিরে, আর ওপরেই রয়েছে ভগবান রাম, লক্ষ্মণ আর মাতা সীতা। মন্দিরটা এত সুন্দর জায়গায় উপস্থিত রয়েছে, তোমাদেরকে একবার ভিউটা দেখাচ্ছি। দেখো মন্দিরটাও যতটা সুন্দর, আর তার থেকেও বেশি সুন্দর এই ওয়েদারটা। তোমাদের সাথে না শেয়ার করে থাকতে পারলাম না। পাশে ফাঁকা মাঠ, তার মাঝখানে মন্দিরটি রয়েছে। দেখো আশেপাশে কোনো বাড়ি নেই। হাওয়া দিচ্ছিল, এসি দরকারই পড়বে না, এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর এত সুন্দর ওয়েদারটা। কে তরমুজ চাষ হয়েছে, তোমাদেরকে আমি সেটা দেখাতে পারিনি। আরও নিচে অনেক চাষবাস হয়েছে, আমি নিচে গিয়ে নিজে দেখেছিলাম। লাইফে ফার্স্ট টাইম আমি ডবল রামধনু দেখেছি। আমি মানে বোঝাতে পারবো না, এই ফিলিংটা এতটা সুন্দর ছিল। ফোনে হয়তো অতটা সুন্দর ভিডিওটা আসেনি, ক্যাপচার করতে পারিনি, বাট মানে সামনে ছিলাম আমি, তো আমি এক্সাইটমেন্টটা তোমাকে বোঝাতে পারবো না, ডবল রামধনু দেখার মজাটা। আর এই ওয়েদারটার আমি এত সুন্দর মজা নিচ্ছিলাম, তোমাদেরকে বোঝাতে পারবো না। শুধু প্রকৃতিটাকে দেখো, এত সুন্দর। এই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো, আর আমি বসেছিলাম এই নৌকার ওপরে। এত সুন্দর লাগছিল না, এই ফিলিংসটা তোমাকে আমি বোঝাতে পারবো না। নৌকার ওপর বসে ওয়েদারের মজা নিচ্ছিলাম আমি। আর তোমরা বলো, কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও তোমাদের এই ওয়েদারটা সঙ্গে এই ব্লগটা কেমন লাগলো। আমি তো এই ওয়েদার সঙ্গে এই ভিউ আর এত সুন্দর জায়গার একটা মজা আমি তো নিয়েছি। তোমরাও পারলে ঘুরে আসতে পারো, যদি লোকেশান দরকার পড়ে অবশ্যই তোমরা আমায় কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবো লোকেশানটা। আর এই এত সুন্দর জায়গাতে আমি ঝিনুক করাচ্ছিলাম, কিছু কিছু ভিডিও আমি ক্যাপচার করতে পারিনি, কারণ এই ভিউটার মজা নিতেই আমি এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ভিডিও ক্যাপচার করব না ভিউটার মজা নেব না নিজেকে আমি মানে এক্সাইটমেন্টে আমি বোঝাতে পারবো না, এত এক্সাইটমেন্ট হয়েছিলাম আমি। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করতে